সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম চিন্তা, শুধু আমার না, এটা মনে হয় প্রত্যেক মেয়েরা বা বউরা আমরা যারা বিশেষ করে আছি তাদের সবারই প্রত্যেক একই চিন্তা থাকে প্রত্যেকেরই, যে আমরা সকালে উঠে কি রান্না করব আর কি এমন রান্না করব, রান্নাটা কেমন হবে, তাদের পছন্দ হবে কি না। তো এই আর মনের মধ্যে চলতেই থাকে। তো মনের মধ্যে আর বেশিক্ষণ চলতে দিলাম না, রান্নাটা করেই ফেললাম ফাইনালি। এখানে হচ্ছে পাঙাশ ট্যাংরা দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে রান্না করছি। আর এখানে আমার জন্য স্পেশালি ঢ্যাঁড়স ভর্তা দিয়েছে, অনেক দিন মানে এ বছরে আমি প্রথমে ঢ্যাঁড়স ভর্তাটা খাবো আর কি। আর এখানে রান্না করতেছি কচুরলতি দিয়ে, আর এই যে পাঙাশ ট্যাংরা মাছের একটু তেল ছিল সেটা দিয়ে আমি সুন্দর করে ভাজি ভাজি করে নিলাম। এখন খেতে বসে গেছি। তো খুবই পরিপাটি করে নিয়ে মানে ইচ্ছা মতো সব ভাত মানে যতটুকু যা খাবো একেবারে পরিমাণের থেকেও বেশি নিয়ে বসে পড়েছি, যেহেতু ঢ্যাঁড়স ভর্তা করব। আর এটা আমি শুধু সরিষার তেল আর লবণ আর লঙ্কা দিয়ে করি, এর থেকে বেশি কিছু লাগেই না। আমার এই ঢ্যাঁড়স ভর্তাটা করতে করতে আমার দিদির কথা খুব মনে পড়ে গেল। আমি যখন দিদির বাসায় যাই তখন দিদি আমার জন্য এই ভর্তাটা করবেই, কারণ আমি এই ঢ্যাঁড়স ভর্তাটা একটু পছন্দ করি। সে আমার জন্য খুব মজা করে বানায়, যাওয়ার আগেই শোনে তোর জন্য কি রান্না করব, কি খাবি। আর এত ভালো লাগে, মানে ভালোবাসার মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যাইতে না যাইতে আবার ফিরে আসার দিন চলে আসে। তো খাইতে খাইতেও দিদির কথা খুব মনে পড়ছিল, কতটা যত্ন কতটা ভালোবাসা নিয়ে এই ভর্তাটা আমার জন্য বানাতো। তো ভালো করে চেক করে নিচ্ছি। আমি আবার একটু মানে খাওয়ার দিক থেকে একটু খুঁতখুঁটে টাইপে আছি, যে খাওয়া আমি যেমন তেমন খাওয়া গালের ভিতরে দিতে পারি না। আর এই যে নিজে হাতে সব কিছু করি বিধায় এখন আমার বাধ্য হয়ে খেতে হয়। যদি আমার সামনে যদি কেউ করে, তার মনে হয় 10টা খুঁত আমি নিজে নিজে ধরে ফেলবো, যে না এই সমস্যা ওই সমস্যা। এখানে পাঙাশ ট্যাংরা দিয়ে আর আলু আর পটল দিয়ে যে মাছের তরকারিটা করেছে, আর একদম অল্প মশলাটা খুবই কম খাওয়া হয়। আছে না যে বেশি করে রসুন আদা এইগুলো আমরা খুবই কম খাই, পেঁয়াজটা মোটামুটি খাই, আহামরি বেশি না। যাই হোক, তেল মশলা খাওয়া একটু কম ভালো, আমি এটাই মনে করি। খাবারটা খুব সুন্দর করে খাচ্ছে, গালে দিতে না আমার জানটা একটা তৃপ্তিতে ভরে গেল। এত পছন্দের একটা খাবার আর এত তৃপ্তি সহকারে খাচ্ছিলাম না, আমার মানে কোনো দিকে খেয়াল নাই। ছেলেকে বললাম, বাবা তোমার জন্য কি একটু রাখবো, সে বলছে না। একেবারে পরিপাটি করে যতটুকুই আছে একেবারে ক্লিয়ার করে আমি নিয়েছি। আর আমার ছেলে যে এখানে আসছে, ওই যে শুধু কচুরলতির ভিতরে মাছের তেল আছে ওইটা খাওয়ার জন্য, ও ভীষণ পছন্দ করে মাছের তেল। আমি, বাবা তুমি খাইলে আমার কোনো আপত্তি নেই। আর ওই দিনকে ও কচুরলতিটাও খেয়েছিল, খুব ভালো লেগেছিল ওর কাছে। এটা আমি সম্পূর্ণ খেয়ে নিব দেখে আমি হাতে তুলেই সবগুলো নিয়ে নিচ্ছি। আর যখন যেটা করি তখন সেটা মানে খেয়ে ফেলার চেষ্টা করি। জাস্ট যেহেতু একটু বেশি মাছ দিয়ে যে তরকারিটা রান্না হয় ওটা একটু ধরে রান্না করা হয়, যেহেতু 3 বেলা খাইতে হবে। ভাজি ঠাজিগুলো 1 বেলা বা 2 বেলা সর্বোচ্চ, তার বেশি কখনোই যায় না। তো বন্ধুরা, খাইতে খাইতে কিন্তু অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, দিদির কথা শেয়ার করলাম। আশা করি আপনাদের আমার ব্লগ ভালো লাগে। যদি ভালো লাগে, একটা কথা বলে নিতে চাই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার পরিবারের সাথে যুক্ত হয়ে আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবসময় আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার এই কাজ থেকে সফলতা অর্জন করতে পারি। খেতে বসে বসে ছেলের সাথে আমার অনেক ধরনের গল্প হয়, অনেক গল্প করতে খুবই ভালোবাসে আমার ছেলে। আর এখানে মাছের মাথাটা আমি নিচ্ছি খুব আনন্দ সহকারে, কিন্তু দুঃখের বিষয় মাছের মাথাতে না মাছ নাই। দোকানদার এমনভাবে মাছটা কেটেছে যে ওটাতে কোনো মাছই নাই। তো যাই হোক, মাছ তো আবার একটু নিয়ে খাবো। আর খুব মজা করে আমি তরকারিটা রান্না করেছিলাম, অল্প মশলার পরেও তারপরেও কি তরকারি কিন্তু অনেক মজা হয়। যারা খেতে পারে অল্প মশলার তরকারি, তাদের কাছে দেখবেন মশলা দেওয়ার তরকারির থেকে এই অল্প মশলার তরকারিটা খুবই ভালো হয়। তো আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ে গেল, আমার শ্বশুরমশাইও কিন্তু অল্প মশলার তরকারি খায়, মানে সে পেঁয়াজ ছাড়া যে তরকারিটা হয় না সেটা খায়। একদিন আমার শাশুড়ি মা আমাকে পেঁয়াজ রসুনের তরকারি একটা দিছে, আর ওই যে আমার শ্বশুরমশাইয়ের জন্য আলাদা যে তরকারিটা রান্না করেছিলেন সেটা থেকে একটু আমাকে দিছে। তা আমার কাছে না জাস্ট অমৃত লাগলো ওই তরকারিটা। মাকে বললাম, মা আমাকে এটা বাদ দিয়ে আমাকে ওই তরকারি আরেকটু দেবো। সে কি রে, এই তরকারি রেখে ওই আচ্ছা ওর বাবার তরকারিতে পেঁয়াজ না কিছু না, খালি জিরা ফোড়ন দিয়ে একটু রান্না করছে, ওইটাই নাকি ওর ভালো লাগছে। তো এরকম একটা বিষয়। তো যে নিরামিষ তরকারি খাইতে পারে বা অল্প মশলার তরকারি খাইতে পারে তার কাছে ভীষণ ভালো লাগে অল্প মশলার তরকারি। আর 1 পিস মাছও নিয়ে নিলাম ছোট করে। তা ছেলেকে বলছি, বাবা একটু খাও। আমার ছেলে তো কোনো কিছু খেতে রাজি না, কোনো কিছু সে খেতে পছন্দ করে না, খাবেও না। মাছ দিতে চাইলাম সেও খাবে না, সে শুধু ওই যে মাছের তেল একটু পছন্দ করে বিধায় ওখানে বসেছে একটু তেলটা খাওয়ার জন্য, একটু খুঁটে খুঁটে খাবে, এই, তাছাড়া আর কিছু না।
তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো এই পর্যন্তই, এখানে ভিডিওটা শেষ করে দিব। আর অনেক কাজ আছে, এখন অনেক কাজ করতে হবে, খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে, ছেলেকে টাইম দিতে হবে, ওকে খাওয়াতে, ওকে এই যে দেখুন আমারগুলো কি করে। ওরে বাবা, হাই বন্ধুরা, কত কথা আপনাদের সাথে বললো বন্ধুরা, কি বলবো, আমার গুলোটা দেখেন। এই জন্য এই ভিডিওটা আমি কাটলাম না, ওকে আমি এভাবেই রেখে দিলাম। লাভ ইউ বাবা, মা তোমাকে অনেক ভালোবাসে।